नमस्कार बंधुरा आमादेर स्मार्ट टेक्निक प्रो एंड एडुकेशन चैनेले आपनादेर प्रत्येके जानाई स्वागत। आजकेर एई सिकिउरिटी गार्डेर काज करे बर्तमाने आमार संसार चालाते होच्छे एबं दिने स्कूल करछि। स्कूल बंद दिए कोनो रकम आमी एई सिकिउरिटी गार्डेर काजटा करछि ना। आपनादेरके एर आगेई आमी अवगत करेछिलाम गत जुलाइয়ের 8 तारीख থেকে এই কাজে আমি নিজেকে যুক্ত করেছিলাম। তার কারণ দেয়ালে পিঠ ঠেকে গেছে এবং এই মুহূর্তে রাজ্যের ৪৬,৫০০ শিক্ষকদের কিন্তু দেয়ালে পিঠ ঠেকে গেছে। আজকের ২০ বছর শিক্ষকতা করার পরে এখনো পর্যন্ত আমাদের ২০,০০০ টাকা বেতনও হলো না। অথচ রাজ্যের মাননীয়া বলেছিলেন রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষকদের ধাপে ধাপে তিনি পার্মানেন্ট করবেন। এবং সর্বশেষ যে আপডেট, রাজ্যের শিক্ষামন্ত্রী তিনি নির্বাচনের ঠিক আগে দুটো জায়গায় তিনি বলেছিলেন যে নির্বাচন লাগু হয়ে গেছে, এই মুহূর্তে সব কিছু রেডি হয়ে গেছে, এই মুহূর্তে শুধুমাত্র ঘোষণা করা যাচ্ছে না। ঠিক নির্বাচনের ঘোষণা হওয়ার পরে এই কথা তিনি বলেছিলেন একটা বারাসাতে এবং আরেকটা ডায়মন্ড হারবারের সভাতে। তো যাই হোক, সেই জায়গা থেকে তিনি তেনার কথাও রাখলেন না এবং যে রেজাল্ট আউট হওয়ার পরে নির্বাচনের সেখানেও পেলাম না। আজও পর্যন্ত পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি অধরা। ঠিক তারপরে রাজ্যের পার্শ্ব শিক্ষক সংগঠনগুলি একত্রিত হয়ে সরকারের কাছে এবং যে সরকারপন্থী সংগঠন আছে তাদেরকে 2 মাসের সময় দিয়েছিলেন এবং সেটি 5 সেপ্টেম্বর পর্যন্ত। সেখানেও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হলো না। ঠিক এই মুহূর্তে যে খবর উঠে আসছে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হবে পূজার ঠিক আগে। এটাও কি সত্যি নাকি আবারও ভাঁওতা দেওয়া হচ্ছে? তবে এই মুহূর্তে আপনাদেরকে একটা কথা বলবো, রাজ্যের সমস্ত অর্থাৎ ৪৬,০০০ পার্শ্ব শিক্ষকের উদ্দেশ্যে বলবো, আপনারা প্রত্যেকে ঐক্যবদ্ধভাবেই এবং অরাজনৈতিক আন্দোলনে আমাদেরকে নামতে হবে। তার কারণ হলো এইভাবেই চুপচাপ বসে থাকলে আমরা যেই তিমিরে রয়েছি সেই তিমিরে আমাদের থাকতেই হবে। অতএব এই পুজো কাটার পরে যদি কোনো কারণে বেতন বৃদ্ধি না হয়, এই পুজো শেষ হওয়ার সাথে সাথে সমস্ত সংগঠনগুলি একত্রিত হয়ে অরাজনৈতিকভাবে সমস্ত পার্শ্ব শিক্ষক ৪৬,০০০ পার্শ্ব শিক্ষক রাস্তার আন্দোলনে নামতে হবে। তাহলে যদি পার্শ্ব শিক্ষকদের এই যে দৈন্যদশা যদি ঘোচে, নতুবা পার্শ্ব শিক্ষকরা যে তিমিরে রয়েছেন সারা জীবন সেই তিমিরেই থাকতে হবে। এইভাবে একে একে বিদায় নিতে হবে। তবে আবারও বলবো, সময় আর নেই, দেয়ালে পিঠ ঠেকে গেছে। আপনারা প্রত্যেকেই আসুন এবং প্রত্যেকে ঘরেতে না বসে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ুন এবং আন্দোলনটা এমন হবে যত দিন না বেতন বৃদ্ধি হয় ততদিন সেই আন্দোলনের স্থল থেকে কোনোভাবেই আমরা ফিরব না। সেই প্রতিজ্ঞা নিয়ে হয় করেঙ্গে নয় মরেঙ্গে এমন একটি পরিস্থিতির মধ্যে এছাড়া পার্শ্ব শিক্ষকদের আর কোনো উপায় রইল না। রাজ্যের সমস্ত স্তরের বেতন বৃদ্ধি হলেও পার্শ্ব শিক্ষকদের কেন বেতন বৃদ্ধি হবে না? তাহলে পার্শ্ব শিক্ষকরা ঠিক টাইম মতো স্কুলে যাচ্ছেন এবং টাইম মতো ছেলেদের শিক্ষা দান করাচ্ছেন, তারপরেও পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির কথা শুনলেন যেন রাজ্যের মাননীয়া বলেন যে আমার কোষাগার শূন্য, আমি কিছুই করতে পারছি না। আপনারা প্রত্যেকেই জানেন যে আরজি করের ঘটনা, 700 সামথিং ডাক্তারবাবু যদি সরকারকে টনক নাড়াতে পারে, তাহলে আজকের পার্শ্ব শিক্ষক অর্থাৎ ৪৬,০০০ পার্শ্ব শিক্ষকরা মিলে কেন সরকার বাহাদুরকে টনক নাড়াতে পারছেন না? তবে এর কারণ একটাই, আমরা নিজেরাই দায়ী। কেন প্রত্যেকেই বাড়িতে বসে বসে আমরা যে অনলাইন মাধ্যম অর্থাৎ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে খবর নিতে থাকি, কি হলো, কি আপডেট এলো, কবে বেতন বৃদ্ধি হবে এবং সরকার কি মেনে নিলেন? আর বন্ধু, এইভাবে চলবে না। প্রত্যেকে বেরিয়ে আসতে হবে এবং প্রত্যেকে দায়িত্ব নিতে হবে যে যতদিন না আমাদের বেতন বৃদ্ধি হয় ততদিন আমরা এই রাস্তা কুড়ে পড়ে থাকব। বন্ধু নমস্কার, প্রত্যেকে ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আমি ভালো নেই, তার কারণ আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন দিনের বেলা স্কুল এবং রাতে এই সিকিউরিটি গার্ডের কাজ, শরীর সত্যি টানছে না, টানতে পারে না। তবে এইভাবে একদিন শেষ হয়ে যাই তো যাব, তবে বাড়ির চুপ করে বসে থাকার কোনো উপায় নেই, তার কারণ সংসারটা আমাকেই টানতে হয়, আমাকে দেখতে হয়, সেই কারণে এই পথ বেছে নিলাম। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও বলবো, পুজোর পরে যদি আমাদের বেতন বৃদ্ধি না হয়, পুজোর পরে সমস্ত পার্শ্ব শিক্ষক একত্রিত হয়ে রাস্তায় নামি। কোনো সরকারকে বিরোধিতা নয়, আমাদের দাবিটা, আমরা যেটুকু চাইছি সেটা সরকার বাহাদুরকে জানান দেয়া এবং সেটি অরাজনৈতিকভাবে শিক্ষক সুলভভাবেই সরকার বাহাদুরকে জানানো। নমস্কার, ধন্যবাদ।